নমস্কার প্রিয় বাংলাভাষী। আচ্ছা, আমরা গ্রিনল্যান্ড নিয়ে একটু আলোচনা করব আজকে। গ্রিনল্যান্ডের কী অবস্থা, সারা পৃথিবীর কী অবস্থা। আমরা জানি যে মাদুরো ভেনেজুয়েলার যে রাষ্ট্রপতি, ইলেক্টেড রাষ্ট্রপতি, তাকে সস্ত্রীক নিয়ে গেছে আমেরিকা। ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড নেশন, ইন্টারন্যাশনাল ল সবাই একটা পিন সাইলেন্টের মধ্যে আছে, থমকে আছে। সারা পৃথিবী একটা জোরজার মুলুকতার এরকম একটা সিচুয়েশান। চায়না বলছে আমি তাইওয়ান দখল করব, আমেরিকা বলছে আমি গ্রিনল্যান্ড নেব। ইরানের যে পরিস্থিতি আজকের, ইরানের যে এত আন্দোলন, সেই আন্দোলনকে আরও ইন্ধন দিচ্ছে, তোমরা আন্দোলন থামিও না, তোমাদের যা কিছু দরকার সেটা আমরা প্রোভাইড করব। এটা আমেরিকার উক্তি, ট্রাম্প বলছে। যেমন বাংলাদেশে হয়েছিল, বাংলাদেশ যেরকম আজ তলানিতে গেছে, ইরানকেও সেভাবে হয়তো ইরানকে ক্ষমতাচ্যুত করবে, খামেনিকে ক্ষমতাচ্যুত করে ইরান আবার হয়তো আমেরিকার আন্ডারে চলে আসবে। তো যেটা প্রাসঙ্গিক, যেটা হচ্ছে গ্রিনল্যান্ড অ্যাকচুয়ালি এত গ্রিনল্যান্ডকে নেওয়ার জন্য এত ওতপ্রোতভাবে আমেরিকা জড়িত কেন? আমেরিকা অ্যাকচুয়ালি 1971 সালে একটা চুক্তি করেছিল ডেনমার্কের সাথে। যেহেতু ডেনমার্কের অধীনে আছে গ্রিনল্যান্ডের স্বাধীন রাষ্ট্র নয়, ডেনমার্কের অধীনেই চলে। তো সেখানে একটা চুক্তি করেছিল যে যখন আমেরিকা দরকার হবে তখন গ্রিনল্যান্ডে সে তার সৈন্যর সামরিক ঘাঁটি করতে পারে। তো এটা একটা চুক্তি। তো আমরা দেখেছি 2019 সালে যখন ট্রাম্প প্রথমবার আসে, তখন কিন্তু এই গ্রিনল্যান্ড নিয়েই একটা হাওয়া দিয়েছিল যে গ্রিনল্যান্ড ওই চুক্তির মাধ্যমে হবে না, আমরা মালিকানার মাধ্যমে গ্রিনল্যান্ডকে নিতে চাই। তখন একটা ডেনমার্ক অপ্রাসঙ্গিকভাবে উড়িয়ে দিয়েছিল, এবং তখন রাষ্ট্রপতি কিন্তু অতটা অ্যাগ্রেসিভ ছিল না, ট্রাম্প। তো সেকেন্ডবার যখন আসে 2025 সালে ট্রাম্প, তখন কিন্তু এই গ্রিনল্যান্ড নিয়েই পড়ে আছে। আর্কটিক মহাসাগরের কিনারে গ্রিনল্যান্ড একটা বড় দ্বীপ। সেখানে আস্তে আস্তে অধিকাংশ 80% ল্যান্ড কিন্তু বরফে ঢাকা ছিল। আস্তে আস্তে সেই বরফ কিন্তু গলে যাচ্ছে, এবং বরফ গলতে দেখা যাচ্ছে যে সেখানকার যে রিয়াল আর্থ বা বিভিন্ন ধরনের মিনারেল বা বিভিন্ন ধরনের যে ইউরেনিয়াম থেকে শুরু করে যা কিছু, সেটা কিন্তু নেওয়ার জন্য আমেরিকা আর কোনোভাবে কম্প্রোমাইজ করছে না কোনো দেশের সাথে, এবং ডেনমার্ককে বলেই দিয়েছে, ভাই গ্রিনল্যান্ডকে আমরা কিনতে চাই, যদি না বেচো তাহলে হয়তো সামরিক শক্তি প্রয়োগ করে আমরা গ্রিনল্যান্ডকে, যেমন ভেনেজুয়েলাকে দখল করারই মতো ওরকম হয়তো দখল করবে। তো ডেনমার্ক কিন্তু ন্যাটোরই একটা সদস্য। তাহলে এই ন্যাটো যে তৈরি হয়েছিল 1947 সালের পরে, যে ইউএসএসআর অ্যাগ্রেশনের বিরুদ্ধে একটা শক্তি, একটা জোট তৈরি করেছিল ন্যাটো বলে, সেই ন্যাটোর আন্ডারেই কিন্তু ডেনমার্ক। তাহলে নিজেদের মধ্যে কি একটা লড়াই, অসম লড়াই চলবে? কারণ আমেরিকার কাছে এই ন্যাটোর ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিছুই নয়, ইনক্লুডিং ডেনমার্ক। তো সেক্ষেত্রে অসম যুদ্ধ কি চলবে, নাকি আমরা আবার দেখব যে ভেনেজুয়েলার মতো হয়তো গ্রিনল্যান্ডকে দখল করেছে? কি চলছে? ইউরোপিয়ান ইউনিয়ন কি করছে? ইউরোপিয়ান ইউনিয়ন ছোটো জগন্নাথের মতো কোনো পদক্ষেপ নেই, কোনো রকম উচ্চবাচ্য নেই। ফ্রান্স একটু আধটু বলে, বাস ওইটুকুই। জার্মানি, ইংল্যান্ড, ইতালি, ম্যাক্সিমামই ইউরোপিয়ান কান্ট্রি কিন্তু একদম পিন সাইলেন্ট। কারণ তারা জানে যে আমেরিকার বিরুদ্ধে লড়া যাবে না। বিগত 80 বছর ধরে যে আমেরিকা তাদেরকে প্রোটেকশান দিয়েছে, সেই আমেরিকাই কিন্তু আজ রক্ষক হয়ে ভক্ষক হচ্ছে, এবং নিজেদের যে সামরিক ওই
সামরিক যে ঘাঁটি বলুন, সামরিক যে সংগঠন বলুন, যে সামরিকভাবে যে তৎপরতা, কিন্তু ততটাভাবে যেহেতু আমেরিকার অধীনে ছিল, আমেরিকাকে বিশ্বাস করেছিল, সেই কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলো সেভাবে ইনভেস্ট করেনি। তো আজকের ওদের কাছে একটা চেতাগ্নি চলে এসছে যে আমেরিকাকে কীভাবে ট্যাকল করবে। তো তাতে করে দেখা যায় যে আমেরিকাকে ট্যাকল করতে গেলে কি রাশিয়ার সাথে বন্ধুত্ব করতে হবে? রাশিয়ার সাথে বন্ধুত্ব করা তো বিপজ্জনক, বাট আমেরিকার থেকে হয়তো ভালো। আচ্ছা, আমরা বিগত 4 বছর ধরে যে এই 2022 সাল থেকে ইউক্রেন আর রাশিয়ার যে যুদ্ধ চলে আসছিল, তার কি পরিণতি হলো আমরা কি কিছু জানতে পারলাম? কিছুই জানতে পারলাম না, কারণ আমেরিকা কিন্তু ডোন্ট কেয়ার, হাত উঠিয়ে নিয়েছে। রাশিয়াকেই হয়তো পরোক্ষভাবে সাপোর্ট করছে, ইউক্রেনকে একা ছেড়ে দিয়েছে। তো এইভাবে প্রত্যেকটা কান্ট্রিকে, প্রত্যেকটা ইউরোপিয়ান কান্ট্রিকে কিন্তু যদি আমেরিকার কথা না শোনে, তাহলে কিন্তু এরকম একাই ছাড়বে এবং অধিগ্রহণ করবে। এইভাবে চলবে, কারণ আমেরিকা কিন্তু বলেছে যে আমি কোনো ল মানি না, এবং এই ডিসেম্বরের 25 তারিখে, 2025 সালের ডিসেম্বরের 25 তারিখে তাদের সংসদে কিন্তু সেই লটা পাস করেছে যে আমেরিকা ফার্স্ট, এবং আমেরিকার রাজনৈতিক কারণে যা কিছু করতে হবে সেটা আমেরিকা করবে, এবং সেটা পাশ করে নিয়েছে অলরেডি। এখানে একটু বলে রাখি, চায়নাও কিন্তু একই নীতিতে গত 10 বছর ধরে চলছে। 2015 সালে কিন্তু শি জিনপিংও এটা পাশ করেছে, মানে উনি ঘুম থেকে উঠে কিন্তু একটা ল ভাবে, এবং লয়ের ঊর্ধ্বে ওখানে যে সংবিধান আছে, সেই সংবিধান কিন্তু এই শি জিনপিংয়ের ব্যক্তিগত মতামতের উপরে চলে। মানে সংবিধান ভারতবর্ষে কি, ভারতবর্ষের সংবিধান সবার ঊর্ধ্বে, কিন্তু চায়নাতে সেটা নয়। সেই কারণে দেখবেন আপনার হয়তো সাধারণ মানুষের কাছে পয়সা নেই চায়নাতে, কিন্তু সরকারের কাছে প্রচুর পয়সা। কারণ তারা সব কিছু, মানে যত কোম্পানি আছে, কোম্পানির 70% শেয়ার তারা হোল্ড করে রাখে। সেখানে যে মুনাফা বিভিন্নভাবে যত কিছু, মানে এগ্রিকালচার সেক্টর থেকে শুরু করে যা কিছু আছে, মানে ইনস্টিটিউশন সবই কিন্তু চায়নার অধীনে, এবং সেখান থেকে পয়সা আসে, এবং চায়না সরকার সেটাকে বিভিন্ন খাতে ইনভেস্ট করে, বিভিন্ন দেশে সেটা ঋণ দেয়, এবং বিভিন্ন দেশকে কিন্তু তার ঋণের জালে এভাবে জড়াচ্ছে। তো আমরা চায়নার ব্যাপারটা নিয়েও আগেও অনেক এপিসোড করেছি। তো আজকে আমেরিকা নিয়ে একটু বলতে চাই। আমেরিকার যে এই উদাসীনতা বলুন, মানে ন্যাটোর সম্বন্ধে বা ইউক্রেনের ব্যাপারে এত উদাসীনতা, এটা কিন্তু একদিনের ব্যাপার নয়। এটা কিন্তু আমেরিকা জানে যে রাশিয়ার সাথে বা চায়নার সাথে বাগবিতণ্ডা গিয়ে লাভ নেই। আমি আমারটা করি, রাশিয়া রাশিয়ার মতো করুক, চায়না চায়নার মতো করুক। ইন্ডিয়া কিন্তু সেই পজিশানে এখনও অবধি আসতে পারেনি। হয়তো লাস্ট 10 বছরে গ্রো করেছে, কিন্তু ইন্ডিয়া চায়নার মতো বা রাশিয়ার মতো হতে পারেনি। তো হতে হবে ইন্ডিয়াকে আরও শক্তিশালী হতে হবে, নাহলে কিন্তু ইন্ডিয়াকেও একদিন যেমনভাবে ট্যারিফ লাগাচ্ছে, যেমনভাবে হুঁশিয়ারি দিচ্ছে, ইন্ডিয়াকেও হয়তো একদিন আমেরিকা দখল করতে পারে। গণতন্ত্র কিন্তু আর নেই। সারা পৃথিবী জুড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, আমেরিকার যে এই ঢল বা ঢং, সেই ঢং কিন্তু আর নেই। সবাইকে কিন্তু দেখুন না, ইরানের প্রোটেস্টারকে বলছে তোমরা প্রোটেস্ট চালিয়ে যাও, তোমাদেরকে আমরা হেল্প করব। কীভাবে হেল্প করবে? হয়তো অস্ত্রশস্ত্র দিয়ে, হয়তো টাকা পয়সা দিয়ে, যেমন বাংলাদেশে হয়েছিল, লক্ষ কোটি টাকা এসছে। তো এইভাবে চলতে থাকলে চায়নাও ভারতের ওই অরুণাচল প্রদেশ, লাদাখ, সিকিম, ভুটান, নেপাল দখল করবে, ইন্ডিয়া বসে বসে দেখবে। তো ইন্ডিয়ারই এখন যেটা করা উচিত, পারমাণবিক শক্তি আরও বেশি বাড়ানো উচিত, মিলিটারি বা ডিফেন্সে আরও বেশি ইনভেস্ট করা উচিত, নিজেদের ইকোনমি আরও স্ট্রং করা উচিত।
আচ্ছা, আমরা এই বিষয়ে একটু আলোচনা করি, যেটা হচ্ছে যে যেমন এই 2000 বোধহয় 26 সালে ফেব্রুয়ারিতে যেটা ইউএসএসআর আর আমেরিকার মধ্যে একটা পারমাণবিক চুক্তি হয়েছিল, সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। মানে কেউ আর কোনো পারমাণবিক শক্তি বাড়াবে না বা এই টাইপের কিছু একটা চুক্তি হয়েছিল, সেটা কিন্তু শেষ হচ্ছে এবং সেটাকে কিন্তু আর ট্রাম্প বলেই দিয়েছে যে ওটা আর এক্সটেনশন করবো না। তার মানে রাশিয়ার মতো শক্তি বাড়াবে, আমেরিকার মতো শক্তি বাড়াবে। তো রাশিয়া, চায়না, আমেরিকা, তিনটে দেশ নিজেদের আগ্রাসন চালাবে, বাকি দেশগুলো, ছোটো ছোটো দেশগুলো দেখতে থাকবে। ছোটো ছোটো দেশগুলোর আর কিছু করার নেই। যাদের পারমাণবিক বোমা আছে তাদেরকে হয়তো সে ডাইরেক্ট আঘাত করবে না, ডাইরেক্ট যুদ্ধে আহ্বান করবে না, বাট বাকিদের হয়তো আস্তে 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 দখল করার চেষ্টা করবে। আমেরিকাও করবে, চায়নাও করবে, রাশিয়াও করবে। তো ইন্ডিয়াকে সেটাকে ভাবতে হবে কীভাবে নিজেদের ইকোনমিক ডেভেলপ করা যায়, নিজেদের ডিফেন্স আরও স্ট্রং করা যায়, সেটা নিয়ে অনেক চিন্তাভাবনা করতে হবে। আরও আগ্রাসনভাবে এগোতে হবে, সংসদে অনেক বিল পাশ করতে হবে, এককভাবে সেই বিলগুলোকে পাশ করার জন্য সবাইকে সহমত হতে হবে। নাহলে ওই হিন্দু মুসলিম আর ওই দলাদলি, ওই মানে এইভাবে চলতে থাকলে কিন্তু ইন্ডিয়ার কপালেও দুঃখ আছে। আগামী দিনে আমরা দেখতে পাবো হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ নাই হোক, তৃতীয় বিশ্বযুদ্ধ না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ পারমাণবিক শক্তিধর দেশ তারা দাঁড়িয়ে যুদ্ধে লিপ্ত হবে না। এই গ্রিনল্যান্ড কিন্তু আগামী দিনে দেখতে পাবো হয়তো আমেরিকা দখল করে নিয়েছে, কারণ এখানে যেমন খনিজ পদার্থ আছে, বা এখানে যেমন সামরিক ঘাঁটি তৈরি করতে হবে, কারণ সামরিক ঘাঁটি তৈরি করতে হবে এই কারণে ডিফেন্স একটা সিকিউরিটি সিস্টেম ওখানে তৈরি করতে হবে। কারণ যদি আগামী দিনে চায়না বা রাশিয়া বা উত্তর কোরিয়া যদি আমেরিকাকে মানে মিসাইল ক্ষেপণ করে, সেক্ষেত্রে কিন্তু রাস্তাটা ওই গ্রিনল্যান্ডের উপর দিয়েই আসবে। সেক্ষেত্রে গ্রিনল্যান্ডে যদি ডিফেন্স সিস্টেম তৈরি করা যায় এবং মালিকানা যদি নেওয়া না যায়, তাহলে ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারবে না, এককভাবে নিজেরা কিছু করতে পারবে না, ডেনমার্কের কথা মতো চলতে হবে। সেটা হয়তো আমেরিকা চাইবে না এবং আগামী দিনে ও দখল করবেই। নমস্কার।